শুধু ভয় করি একমাত্র আমার মালিককে, যে মালিক কাল কঠিন কিয়ামতের দিন আমার প্রতিটা চোখের পলকের হিসাব নেবে, প্রতিটা পায়ের হিসাব নেবে, প্রতিটা হাতের হিসাব নেবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন। আমি তো সবসময় আল্লাহ তাআলাকে ভয় করি, তাই তো আমি লাইটের আলোটাকে বন্ধ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দারা তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করার মতো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করবে ভয় করার মতো। কেমন ভয় করবে? এই ভয় সম্বলিত কোরআনে কারিমের হাদিস গ্রন্থের ভিতরে বিভিন্ন প্রকার কিতাবাদিতে উল্লেখ করা আছে হযরতের জীবন কাহিনী। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় নম্বরের খলিফা, এই ওমরের জীবনী আপনারা যদি আলোকপাত করেন, শয়তান যেই রাস্তা দিয়ে যাইতো, ওমর যদি ওই রাস্তা দিয়ে যাইতো, শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তা দিয়ে আর হাঁটতো না। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন? উনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন বাইতুল মালের ভিতরে উনি হিসাব নিকাশ করতেছিলেন। কি করতেছিলেন? আর যারা চিৎকার বলবেন কি করতেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ভিতরে উনি হিসাব নিকাশ করতেছেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে তার ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ এবং তিনার স্ত্রী বাইতুল মালের ঘরের দিকে দরজার কাছে এসে বলতেছে, স্বামী গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, স্ত্রী কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? স্ত্রী বলতেছে, এই তো মাত্র আর 2-1টা দিন বাকি, 2-1 দিন পরে ঈদের দিন, আপনার ছেলের একটা নতুন জামা নাই, আমি সেজন্য আপনার কাছে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে দেখে সাথে সাথে উনি দরজা একটু আড়ালে উনি সাথে সাথে লাইটটা বন্ধ করে দিলেন। আর বলতেছে, স্ত্রী আর একটা কথাও না, তুমি এখন বাড়িতে চলে যাও, আমি বাড়িতে গিয়ে কথাবার্তা বলবো। স্ত্রী বলতেছে, স্বামী গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীকে শুধুমাত্র লাইটের আলোয় নয়, স্ত্রীকে উলঙ্গ পর্যন্ত করে দেখা পর্যন্ত জায়েজ আছে না নাই? আছে না নাই? জায়েজ, স্বামীর জন্য জায়েজ। স্ত্রী বলতেছে, স্বামী আমি বড় আফসোস করে আপনার কাছে আসছি, আপনার যে যারা ছোট পদবীর মধ্যে রয়েছে, সেনাপতি, উজির, তাদের বাচ্চা কাচ্চা নতুন ধরনের পোশাক আদি পরে, এই তো আজ বাদে 2 দিন বাদে ঈদের দিন আপনার ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ বড় কান্নাকাটি করতেছে, যে বলতেছে যে মা আমার একটা নতুন জামা নাই, আমার উজিরের ছেলে সেনাপতির ছেলের ভালো ভালো জামা তারা পরে, তাই তো স্বামী গো আমি আপনার কাছে এসেছি। ওমর বলতেছে, স্ত্রী গো তুমি আসছো ভালো কথা, আমি লাইটটা এজন্য বন্ধ করে দিয়েছি, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর জনগণের বাতির আলোর মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সৌন্দর্য তুমি প্রত্যক্ষ করছো, কথা বলেন ঠিক কিনা? কেমন ওমর? ওমর বলতেছে, যে স্ত্রী তুমি তো চিন্তা করতেছো আমি বাতির আলো বন্ধ করে দিয়েছি, কাল কঠিন কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর তুমি বাতির আলোর মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করছো। ওই স্ত্রী তুমি শুনে রাখো, আমি শুধু ভয় করি একমাত্র আমার মালিককে,
যে মালিক কাল কঠিন কিয়ামতের দিন আমার প্রতিটা চোখের পলকের হিসাব নেবে, প্রতিটা পায়ের হিসাব নেবে, প্রতিটা হাতের হিসাব নেবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন। আমি তো সবসময় আল্লাহ তাআলাকে ভয় করি, তাই তো আমি লাইটের আলোটাকে বন্ধ করে দিয়েছি। স্ত্রী বলতেছে, স্বামী তাহলে এখন আমার কি করা দরকার? আপনার ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ তো মানতেছেন, এখন কি করা যায়? স্বামী বলল, ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, দেখো পুরানা কোনো নেসরা খেসরা পাওয়া যায় নাকি। ওই নেসরার মাধ্যমে তোমার সন্তানের জামার মধ্যে তালিয়া দিয়ে দাও, কারণ আমি ওমর যতটুকু ইনকাম করি এই ইনকাম দিয়ে আমার সংসার চলে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওমর বলতেছে, এত বড় সারা বিশ্বের একজন শাসনকর্তা, সে বলতেছে আমি যে ইনকাম করি এই ইনকামের মাধ্যমে আমার সংসার চলে না। যাও যাও, তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে দেখো কোনো পুরানা কাপড় আছে নাকি, এই কাপড়ের মাধ্যমে আমার ছেলের জামার তুমি তালিয়া দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিহিত যে কাপড় ছিল এই কাপড় পর্যন্ত তালিয়া যুক্ত ছিল, অথচ ইনি অর্ধ জাহানের খলিফা বাদশাহ প্রতিনিধি। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে এমন তো অবস্থায় কথাবার্তা বলতেছে, সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ তার বাবার গন্তা টাকার ভিতরে একটা পয়সা নিয়ে ঠাস করে দৌড় দিয়ে দিল। আছে না নাই? ছোট বাচ্চা কাছে দেখবেন আপনারা টাকা যখন গণেন, নাতিপুতির একটু টাকা টান দিয়ে নেয় না, নেয় কি না? ওমর ইবনে আব্দুল আজিজ একটা টাকা টান দিয়ে নিয়ে চলে গেলেন। ওমর চিন্তা করতেছে, হায় হায়, এই যে একটা পয়সা আমার ছেলে নিয়ে গেল, এই পয়সাটা কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাকে যে জিজ্ঞেস করে, ওমর তোমার আদরের সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ একটা পয়সা নিয়ে দৌড় দিয়েছিল, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমি ওমর আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন ভয় কারে বলে? আর আপনি আমি পয়সা ডাক পড়ে বাক পড়ে, আছে না নাই? খেয়াল করছেন? একটা পয়সা ওমর তো চাইলে পারতো কয়েকশো দিনার তার সন্তানকে দিতে পারতো কিনা? ওমর সে নিজেও তালিয়ে দাও জামা। বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দৌড়ায় ওমর ইবনে আব্দুল আজিজের কাছে, পিছন দিক থেকে ওমর পর্যন্ত দৌড়ায় সন্তানের দিকে। এক পর্যায়ে যখন বাবাও দৌড়ায়, স্ত্রী দৌড়ায়, সন্তানও দৌড়ায়, শুধু দৌড়ায় আর দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজ ওমরকে একটা ভিলকি মারল। মারার পর ওমরের স্ত্রীর কাছে ওমর ইবনে আব্দুল আজিজ এই সন্তান ওমরের ছেলে মায়ের কোলার মধ্যে গিয়ে ঢুকে পড়লো। ছোট বাচ্চা কাচ্চা আছে না, তখন তারপর এই বাবা, তখন ঠাস করে নানার কাছে নানির কাছে গিয়ে লুকায় পড়ে, আছে না নাই? তো বাচ্চা কাচ্চারা দেখবেন অল্পতেই একটু একটু আবেগী হয়ে থাকে, খুব নরম মানুষ। তো ওমর বলতেছে, বাবা তুমি যে একটা দিনার তুমি আমার অজান্তে তুমি যদি নিতে তাও হতো, আমার সামন থেকে তুমি একটা দিনার নিয়ে নিলে, কাল কঠিন কিয়ামতের দিন আমি ওমরকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ওমর তোমার বাচ্চা একটা দিনার নিয়েছে, জনগণের হক সে হরণ করছে, কথা বলুন ঠিক কিনা? তখন আমি ওমর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? বাবা তুমি ওই দিনারটা দিরহামটা আমাকে দিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, এই দিনার বাপ যেমন হয় ছেলেও তেমন। সে মনে মনে ভাবতেছে, আমার বাবা যে রাগী লোক, যে হিসাব রক্ষক, এমনি এমনি কিন্তু জান্নাতের সার্টিফিকেটধারী ওমর কিন্তু পৃথিবীর মধ্যে পেয়েছেন।
আবু বকর পেয়েছেন, ওসমান পেয়েছেন, আলী পেয়েছেন, তারা আল্লাহকে ভয় করার মতো করছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের ভিতরে ভয় নেই কেন? আমরা ভয় করি না। ওমর বলতেছে, বাবা দাও দাও, তুমি দিয়ে দাও, সাথে সাথে তুমি আমার এই স্বর্ণের টাকাটা তুমি দিয়ে দাও রে বাবা। আল্লাহ তাআলার কাল কঠিন কিয়ামতের দিন আমি ওমরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাবা তুমি টাকাটা দিয়ে দাও। ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে মুখের মধ্যে দিকে টাকাটাকে অর্ধ গলার মধ্যে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, কারণ সন্তানের সম্পর্কে বাপ মাই কিন্তু ভালো জানে কি জানে না। মুসলমান ভাইরা আমার, আপনার সন্তান কেমন আপনি বাবা হিসেবে জানেন, আপনার মেয়ে কেমন আপনার মেয়ে সম্বন্ধে আপনি বাবা মারাই ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওনার ছেলের ভিতরে হাত ঢুকে যে টাকাটা উনি বের করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মানুষ ছিলেন উনি, সাথে সাথে কোনো লেট নাই, হাত গালার ভিতর ঢুকে দিয়ে সাথে সাথে টাকা টান দিয়েছেন উনি। দেখছেন? আর আপনি আমি কি হালত আমাদের পরিবেশ। ওমর ইবনে আব্দুল আজিজ ছোট বাচ্চা কন্দন করতেছে, কান্নাকাটি করতেছে, বাবা আমার ব্যথা হইতেছে বাবা। ওমর সে আর কথা শুনতেছে না। ওমরের শুধু একটাই চিন্তা, সন্তান যাক স্ত্রী যাক, কিন্তু আল্লাহর কাছে আমি কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে টাকা নিয়ে চলে গেলেন বাইতুল মালের কাছে। এইভাবে যখন একের পর এক যখন দিন যায়, বছর যায়, মাস যায়, ওমর ইবনে আব্দুল আজিজ ধীরে ধীরে তিনি কি করলেন, একটা বয়সকে যিনি পদার্পণ করলেন, যুবক হয়ে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ সে বিবাহ করবে, পাত্রী খুঁজে পায় না। কেমন মনের মানুষ, একমাত্র দিন ধর্মের ধার্মিক মেয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যেই মেয়েটা সুন্দর দেখতে, খুব সুশ্রী, লোট পালিশ লিপস্টিক লাগায়, হায় রে আর মেকআপ, আমাদের কোন বাধা বিঘ্ন সৃষ্টি করে, সাথে সাথে প্রস্তাব দিয়ে দেই যে ওই মেয়েটা খুব ভালো। আর যে সমস্ত মেয়ে পর্দা করে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, এই সমস্ত মেয়েদেরকে আমরা ভ্রুক্ষেপ করি না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বউ এখন চয়েস করবেন। আপনারা যদি সন্তানদেরকে বিবাহ দিবেন, কথাটা ভালো করে মনে রাখেন, সন্তানরা আপনাদের হয়েছে, বিবাহ দিবেন, রাত্রিকালে একটু পদচারণ করবেন, দিনের বেলা ঘুরবেন। ওমরের ইতিহাস থেকে শিখে নেন যে বিবাহ করতে গেলে বৌমাগুলো কেমন আপনারা নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, রাত্রির মধ্যে উনি চলে গেলেন প্রজাদের খবর নেওয়ার জন্য, দেখি আমার মানুষেরা কি অবস্থায় করে, তারা ইবাদত করে কিনা, তারা আল্লাহ তাআলাকে ডাকে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতের ভিতরে উনি শুনতেছেন, মা মেয়েকে বলতেছে, মা দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, মা আমি যদি এই দুধের মধ্যে পানি মিশায় দেই, বর্তমান জাহানের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব বড় রাগান্বিত লোক, তার বিচার হলো শিরচ্ছেদ ছাড়া আর কোনো বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জিনার কানের মধ্যে পড়ে গেল, মা তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাত্রির ভিতরে দেখতেছে না, কারণ ওমর তো বর্তমান নাই, কিন্তু ওমর আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ভিতরে তিনি যখন কথাটা শ্রবণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই সমস্ত মেয়ে এত দিনদার পরহেজগার, সে দুধের মধ্যে পানি মিশাইতেছে না। তার মা বড় আকুতি মিনতি করে বলতেছে যে, মা অভাবী সংসার চলে না রে মা, 1 কেজির মধ্যে আর হাফ কেজি মিশায় দাও, হয়তো 1 চাল বেশি হবে। ওমরের হবু বউ বলতেছে যে, মা আমার পক্ষে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকলে কি হবে, আসমানের মালিক একজন কি আছে,
আরো জোরে চিৎকার করে বলুন কে আছে? এই জন্য তাই বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ভয় করো, ভয় করার মতো কেমন ভয় করবা তোমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মেয়েকে নিজের বৌমা হিসেবে কবুল করে নিয়ে আসছেন তার বাড়ির ভিতরে। এমন দিনদার পরহেজগার মুত্তাকি বৌমাগুলো আপনার আমার হওয়া দরকার আছে না নাই? কিন্তু বর্তমান কি আছে নাকি? আমি কয়েকদিন আগে একজন শুনলাম যে হিন্দুরা কাতি মাস পালে কিনা, পালে কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, শাশুড়িকে রিপোর্ট করতেছে এমন বউ নিয়ে আসলাম কাতি মাস পালাতে পারে না, মিলেমিশেও সে খায় না, শুধুমাত্র মাছ মাংসের প্রতি সে লোভনীয়। দেখেন ধর্মের থেকে বিধর্মী লোক সেও আফসোস করতেছে কাতি মাসকে পালতে হবে এবং ত্রিশাঁচ আদায় করতে হবে, সকালে সাঁঝ আদায় করতে হবে, দুপুরে করতে হবে, রাতে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এজন্য বউগুলোকে টার্গেট করতে হবে। ছেলেদেরকে বিবাহ দিলে সুন্দর সুশ্রী ভালো ফ্যামিলি দেখতে হবে, যেই ফ্যামিলি কি নামাজি কিনা, ইবাদত গুজার কিনা। যেমন তেমন ফ্যামিলির মধ্যে বিবাহ দিলে আল্লাহ তাআলা কখনো ওই সংসারের মধ্যে বরকত রাখবেন না। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন চরিত্রের ব্যক্তি ছিলেন যেই মানুষটা নিজের খেলাফত শাসনকালেও তিনি বিন্দু মাত্র ত্রুটি করতেন না। ছেলের বিয়ে দিয়েছিলেন, সেই মেয়েটাকে তিনি নিয়েছিলেন একের মেয়ে। এই মেয়ের ভিতরে দুই নাম্বারই কোনো প্রভাব ছিল না। অথচ পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হাজের বিষয়ে তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। বলেছিলেন জয় শ্রোতারা, তোমরা জেনে রাখো আমি থাকবো না, কিন্তু আমি যার উপর আছি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপর আছে, তোমরা যদি তার উপর থাকতে পারো তো নিশ্চিত তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। আর চিৎকার করবে সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুসলমান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করেছিল ওমর, যেমন ভয় করেছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে এক বুজুর্গ দেখতেছে যে বাঘে এবং সিংহে, বাঘে এবং ছাগলে একে ঘাটের ভিতরে পানি পান করতেছে, কেউ কারো উপর আক্রমণ করতেছে না। পরের বার উনি যখন হজ কাফেলা যখন সম্পাদন করার জন্য তিনি যখন ওই রাস্তায় যখন আসলেন, উনি দেখতেছে বাঘ ছাগলকে ধরতেছে, হিংস্র প্রাণীরা একজন আরেকজনকে আক্রমণ করতেছে। এই মুরব্বী বলল যে বাবা, বর্তমান জামানাটা কাদের জামানা? উনি বলতেছে ওমরের জামানার পর ওমর ইবনে আব্দুল আজিজের জামানা চলে আসছিল, কিন্তু ওমরও নাই, ওমর ইবনে আব্দুল আজিজও নাই। এই জন্য কেউ কাউকে আর মানে না, যে যাকে পায় তাকে আক্রমণ করে। কথা বলুন ঠিক কিনা? খেয়াল করছেন? জামানা চলে গেছে, তাই তো একজন আরেকজনকে আক্রমণ করে। অথচ আল্লাহর পয়গম্বর খায়রুন কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগের পর আমি রেখে গেলাম আমার সাহাবীদের স্বর্ণের যুগ। আমার সাহাবীদেরকে যে ব্যক্তি ফলো করবে, যে ব্যক্তি আমার সাহাবীকে অনুসরণ করবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আমি যার উপরে আছি বা আমার সাহাবায়ে কেরাম যার উপর থাকবে, এই দুই ব্যক্তির উপরে যে অনুসরণ করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করবেন। জোরে আল্লাহু আকবার। আর যারা চিৎকার মারবে আল্লাহু আকবার। আগামীকালকে বাজারের মধ্যে মাহফিল হয়েছিল, নিসারউদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তান এসেছিল, উনি কিন্তু ওয়াদা করেছিলেন কারা কারা দাঁড়িয়ে রাখবা, মুরব্বীরা হাত উঠায়। আরে বাবা তোমরা তো দাঁড়িয়ে রাখছো, আমি একটা হাদিস তিলাওয়াত করেছি, মান হাব্বা সুন্নতি ওয়া মান হাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, মান হাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে অনুসরণ করবে, ওই দুই ব্যক্তির জায়গাটা হবে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইশারা করছেন, উনি সুন্নাত, এই সুন্নাতের কথা হলো রীতি নিয়ম পথ স্বভাব, রীতি নিয়ম পথ স্বভাব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ওয়া মান হাব্বানি, যে ব্যক্তি আমার রীতি নিয়ম পথ স্বভাবকে যে ব্যক্তি মানলো, ওয়া মান আহাব্বানি, বাণী মানে হলো কথা। কি বলেন বাণী মানে কি ভাই? বাণী মানে হলো কথা। আমি নবী যেভাবে চলেছি, আমি যেভাবে নবী খাওয়া দাওয়া করেছি, আমি যেভাবে নবীজি মানুষকে ওয়াজ নসিহত করেছি, যে সমস্ত বান্দার মাঝে এই আমলগুলো থাকবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, অবশ্যই এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। জোরে বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে, শামাইলি তিরমিজির মধ্যে বলছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশিনা আলা সুক ওয়া ইয়াতআমুনা আত-তাআম। মক্কার কাফিররা কে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি কেমন পয়গম্বর, আপনি কেমন রাসূল, আপনার ভিতরে এমন কোন গুণাবলী বৈশিষ্ট্য আমরা দেখতেছি না, কারণ আপনি বলেছেন আমার সুন্নতকে অনুসরণ করবে, আপনি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি নবী হন, তাহলে আপনাকে দেখি ইলা সুক, আপনি বাজারের দিকে স্থানান্তরিত হন, ওয়ামশুনা, আর আপনি মাশায়ামশু বা মানে হাঁটা চল না, আপনি চলাচলি করেন, হাঁটাফেরা করেন। ও আল্লাহর পয়গম্বর, কারণ আপনি যদি নবী হন, অবশ্যই ইয়াম ইলা সুক ওয়ামশুনা, কয় সুক মানে হলো বাজার, বাজারের মধ্যে যাওয়া, এরপরে হাঁটা চলা, এটা আপনার গুণ বৈশিষ্ট্য নয়। আল্লাহর পয়গম্বর বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরার কোন নবী হবে না। কয় নবী যদি হতো তাহলে লাউ কানা ওমর, কারণ আমার পর নবী হলে একজন ব্যক্তি হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। যে কথাটা আমি আগেই বললাম, ওমর এত সুন্দর গুণান্বিত ব্যক্তি, এত সুন্দর যার বৈশিষ্ট্য, আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজেই বলেছেন, যদি নবী হতো লাউ কানা ওমর, আমার পর ওমর হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। খেয়াল করছেন? অথচ আল্লাহর পয়গম্বর বলছে যে ওমর মানে আমি বা আমার সাহাবা, আমি যার উপর আছি, আমার সাহাবা যার উপর আছে। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমার সাহাবা যার উপর আছে, তথা আমি কিন্তু ওমরের কথাগুলো বলেছি আপনাদের সামনে। ওমরের কথা বলেছি যে ওমর কেমন চরিত্রের মানুষ ছিলেন। আমরা যদি ওমরের কিছুমাত্র বিন্দুমাত্র আংশিক যদি জীবন আমরা যদি গড়তে পারি, হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে নাজাতের ওসিলা বানায় দিবে। কথা ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, কথা সংক্ষিপ্তের ভিতরে চলে আসতেছি। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলছে, হাক্কা তুকাতিহি, কয় তোমরা ভয় করো ভয় করার মতো, যেমনটি ভয় করেছিল হযরতে ওমর ফারুক। ওয়ালা তামুতুন্না, কয় ভয় না করে তোমরা মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। তাহলে আমরা যেটা বুঝলাম যে ভয় করতে হবে ভয় করার মতো, নয়তো আল্লাহ তাআলা আপনাকে আমি এখন ক্ষমা করবেন। চিৎকার আল্লাহু আকবার।